রাতে বৃষ্টির পর ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজশাহী শহর। আকাশে মেঘ কেটে যাওয়ার পর সন্ধ্যার পর থেকে কুয়াশার তীব্রতাটা বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী শহরের বর্তমান চিত্র। ঘন কুয়াশায় পুরো এলাকা একেবারে বলাই যায় অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। লাইটে আলো জ্বলছে মিটমিট করে। গত রাতেই মোটামুটি বলা যায় যে শীতকালের শেষ ভাগে এসে দ্বিতীয়বারের মতো বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর শীত জেঁকে বসলেও তাপমাত্রাটা কিন্তু অনেকটা স্বাভাবিক ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কোর্ট স্টেশন এলাকার যে রাস্তাটি আছে, এই রাস্তায় প্রজাপতি লাইট আছে, যে লাইটগুলো কিন্তু জ্বলছে একেবারে মিটমিট করে। দেখার উপায় নেই যে কত বড় লাইট সেখানে জ্বলছে। রাস্তায় সর্বোচ্চ 10 হাতের বেশি দৃষ্টি যাচ্ছে না বললেই চলে। আপনারা দেখছেন কোর্ট স্টেশন এলাকার রাস্তাটি। এই প্রথম রাজশাহীতে এত ঘন কুয়াশা। কুয়াশার এতটাই দাপট যে সামনে লোকজন পর্যন্ত দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিসের সূত্র মতে যে বৃষ্টি হয়েছে এটি শীত মৌসুমের শেষ বৃষ্টি বলে মনে করছে আবহাওয়া অফিস। আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি দূরে কিন্তু দেখা যাচ্ছে না। লোকজন রাস্তাঘাটে চলাফেরা করছে এখনো। অবাক করা কাণ্ড, হঠাৎ করে এত ঘন কুয়াশা রাজশাহীতে এর আগে কখনোই পড়েনি। যে যানবাহনগুলো চলছে সর্বোচ্চ 10 হাতের অধিক জায়গা দেখা যাচ্ছে না। 10 হাত দূরে লোকজনেরও কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। বৃষ্টি যাওয়ার পরে এটি সর্বোচ্চ ঘন কুয়াশা। এবছর এত ঘন কুয়াশা আর কখনো পড়তে দেখা যায়নি। লাইটগুলোর চিত্রগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কুয়াশার ঘনত্বটা কতটুকু। শীত তেমন না থাকলেও ঘন কুয়াশার চাদরে পুরো রাজশাহী ঢাকা পড়েছে। তবে আবহাওয়া অফিস বলছে যে এটি সর্বশেষ শীতের সময়, কারণ সামনে বসন্তকাল। সামনে আর রাজশাহীতে শীত পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলেও আবহাওয়া অফিস মনে করছে। এমনকি এবছরের শীত মৌসুমে আর বৃষ্টিও হবে না। আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা মাইক্রো আসছে, আলোটা কতটুকু সামনের দিকে যাচ্ছে। শীতের কারণে লোকজন অনেক আগেই যে যার মতো ঘরে উঠে গেছে, কারণ দিনভর আজকে সূর্যের মুখ দেখা যায়নি। এখন রাস্তাঘাট বলাই যায় অনেকটাই ফাঁকা। কুয়াশার কারণে দূর দূরান্তে অবশ্য দেখাও যাচ্ছে না যে লোকজন আছে কি নেই।
রাস্তায় কিছু যানবাহন চলাচল করছে, তা একেবারে সীমিত। অবশ্য আগামীকাল থেকেই এই অবস্থাটা কেটে যাবে বলেও বলছেন রাজশাহীর আবহাওয়া অফিস।